আমরা এখন হচ্ছে ছাদ লেভেল করছি। আমরা এই যে ছাদ লেভেল করছি সব সুতা টাঙায় নিয়েছি। এই যে আমাদের পুরো ছাদে আমরা এভাবে সব সুতা দিয়ে নিছি। এভাবে সুতা দিয়ে লেভেল করলে সবচেয়ে অ্যাকুরেট লেভেল হয়। আর যদি ছাদ লেভেল না হয় তাহলে অনেক সিমেন্ট বালি বেশি লেগে যায় আর কি, এক্সট্রা পানি গড়ানোর জন্য। এই জন্য আমরা একটু সময় লাগলেও আমরা সুতা দিয়ে লেভেল করে নেব। আর হচ্ছে ছাদ লেভেল করার একটা বিষয় হচ্ছে আমরা এই মাঝখানটায় 4 পাশ থেকে 1 ইঞ্চি উঁচা করে নিছি, যাতে আমরা 5 ইঞ্চি ঢালাই সব জায়গায় দিয়ে পানি চারদিক দিয়ে চলে যাবে আর কি, এরকম করে নিছি। এলাকায় যা মিস্ত্রিরা কাজ করে সবাই সব সমান করে লেভেল করে ঢালাই উপরে দিয়ে বেশি করে দিয়ে হয়তো সাইডে 4 ইঞ্চি দেয়। এই সিঁড়ির এখানে আসি মাঝখানে 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে যায়, অনেক জায়গা আছে ঢালাই দেয়। এতে হচ্ছে অনেক সিমেন্টের ঢালাই বেশি লাগে। এই জন্য লেভেল করার সময় শাটারিং উঁচা করে নিলে আমরা সব জায়গায় 5 ইঞ্চি করে ছাদ দিতে পারবো। দিলেই হচ্ছে পানিটা চলে যাবে। অনেক মিস্ত্রি আছে সময় বাঁচানোর জন্য এই কাজগুলো করে, সমান করে করে দিয়ে ঢালাই বেশি করে দিয়ে পানি যেভাবে ছাদের দিন গড়ায়। যারা বাড়ি বানাবেন অবশ্যই এই জিনিসটা ফলো করে দেখে নেবেন, তাহলে অনেক টাকা বেঁচে যায় আর কি। আমি অনেক জায়গায় দেখেছি এরকম ছাদ লেভেল করে না, বিশেষ করে গ্রামে। গ্রামে কাজের ভুলগুলো সবচেয়ে বেশি হয়। এই জন্য যারা বাড়ি বানাবেন একটু দেখে নেবেন, তাহলে আপনার টাকা বেঁচে যাবে আর কি, অনেক যদি ঠিক মতো কাজ হয়। এদিক কোন ব্রান্ড হয় দেখি দেখাবেন। ঠিক আছে, আরও দেখে। আমাদের লেভেল কিন্তু সব ঠিক আছে আর কি। দেখে ওইদিক যাও, ওইদিক এইদিক এই রুমে দেখেন। আচ্ছা ঠিক আছে, করে মা সব অ্যাকুরেট করে নেবে, ঠিক আছে। সময় যদি ওটা লাগে